অতীন্দ্রিয় দূরানুভূতি বা টেলিপ্যাথি হচ্ছে এক ব্যক্তি থেকে অন্য ব্যক্তির কাছে বার্তা প্রেরণের মাধ্যম, যেখানে কোনো সাধারণ মাধ্যম অথবা শরীরের কোনো ইন্দ্রিয় ব্যবহার করা হয় না। অতীন্দ্রিয় দূরানুভূতিতে শারীরিক কার্যকলাপের তেমন কোনো ভূমিকা নেই। এটি সাধারণত মনের ক্ষমতা ব্যবহার করে করা হয়, যাকে ষষ্ঠ ইন্দ্রিয়ের অ্যাক্টিভনেস বা তৃতীয় নয়নের সক্রিয়তাকে বলে। অধিকাংশ ঐতিহাসিক এবং বিজ্ঞানীদের মতে টেলিপ্যাথি ঊনবিংশ শতাব্দীর শেষের দিকে আবিষ্কৃত হয়েছে, অথচ এটা সৃষ্টির শুরু থেকেই ছিল। প্রতিটা ধর্মের মহামানবরা মহান সৃষ্টিকর্তার দরুন টেলিপ্যাথির মাধ্যমেই বার্তা গ্রহণ করতেন, যে বার্তাগুলোকে একত্রে আমরা ধর্মগ্রন্থ বলে থাকি। সে সময়ে হয়তো টেলিপ্যাথি শব্দটা ছিল না, কিন্তু এই ক্ষমতাটি তখনও অবশ্যই ছিল। মজার বিষয় হচ্ছে এই অতীন্দ্রিয় দূরানুভূতিটি সকল মানুষের মধ্যেই বিদ্যমান, কিন্তু এটাকে সক্রিয় করে তুলতে লাগে সাধনার মতো কিছু নির্দেশনা এবং অনুশীলন। ব্যাপারটা একটু সহজ করে বুঝতে গেলে মোবাইল ফোনে লাইভ ভিডিও কলের উদাহরণ দেওয়া যেতে পারে। কারো সাথে ভিডিও কলে কথা বলতে যেমন একটা স্মার্টফোন এবং ওই ফোনের ইন্টারনেট থাকা লাগে, ঠিক তেমনি টেলিপ্যাথি শক্তি অ্যাক্টিভ করতে গেলে পুরোপুরি শান্ত এবং সক্রিয় মনের প্রয়োজন হয়। যেমন শুধুমাত্র স্মার্টফোন থাকলেই ভিডিও কল করা যায় না, উক্ত স্মার্টফোনে ইন্টারনেট থাকা লাগে। তেমনি আমাদের সবার কাছে মন থাকলেও টেলিপ্যাথি করা বা গ্রহণ করা সম্ভব হয় না। উক্ত মনকে অবশ্যই শিথিলায়ন এবং সক্রিয়তা অবস্থায় থাকা লাগে। আর মনকে শিথিল এবং সক্রিয় করার সহজ এবং অব্যর্থ প্রক্রিয়া হচ্ছে দম সাধনা। এবং ধাপে ধাপে মন শিথিল অবস্থা অর্জন করার পর কিছু নির্দিষ্ট ধ্যান সাধনা চালাতে থাকলে মনকে সক্রিয় করে তোলা যায়। বিশ্বের সকল মহামানবদের জীবনী গবেষণা করলে দেখা যায় যে তারা সর্বদাই তাদের মনকে শান্ত এবং সক্রিয় রাখতেন। এবং সকল মহামানবের জীবনী গবেষণা করলে দেখা যায় ধ্যান মুরাকাবা মেডিটেশন নামক তত্ত্বকে। কোন ধ্যান সাধনার মাধ্যমে এবং কোন ধ্যান যোগের মাধ্যমে নিজের মনকে শান্ত এবং সক্রিয় রাখতে পারবেন, এটার ভিডিও আগামীতে এই চ্যানেলে দেখতে পাবেন। টেলিপ্যাথি শক্তি সক্রিয় করার দম সাধনা এবং ধ্যানের ধারাবাহিক ভিডিও দেখতে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। আসসালামু আলাইকুম, জয়গুরু। হিন্দু ভাই বোনদেরকে নমস্কার। এতক্ষণ যে ভিডিওটা দেখলেন সেই ভিডিওটার টাইটেলটির নাম অতীন্দ্রিয় দূরানুভূতি অর্থাৎ টেলিপ্যাথি। তো এতক্ষণ ভিডিওটা দেখে হালকা পাতলা টেলিপ্যাথির বিষয়ে ধারণা নিয়ে নিছেন অলরেডি। তবে আমরা একটু দু একটা কথা বলি টেলিপ্যাথির বিষয়ে, কিংবা দূরানুভূতি, অতীন্দ্রিয় দূরানুভূতির বিষয়ে দু চারটা কথা বলি। তো আসলে এই টেলিপ্যাথি আজকের যুগে আমরা স্মার্ট ভাষায় ইংলিশে টেলিপ্যাথি বলতেছি ব্যাপারটা, কিন্তু আসলে এই টেলিপ্যাথিটা সেই সৃষ্টির সময় থেকেই আছে। আমরা যদি আদম আলাইহিস সালামের
গল্প গবেষণা করি কিংবা ইতিহাস গবেষণা করি, কিংবা আমরা হিন্দু গোত্রের সনাতন গোত্রের যে শিবের মহাদেবের যেই কাহিনী আছে এগুলো গবেষণা করলে, তারপর হচ্ছে আমাদের ওলিয়া উল্লাহ, আরো হচ্ছে নবী রাসূল, আরো অন্যান্য যারা আছেন তাদের জীবন কাহিনী একটু বোঝার চেষ্টা করলে তাহলে দেখতে পাওয়া যায় যে এই যে অতীন্দ্রিয় দূরানুভূতির ব্যাপারটা, এটা টেলিপ্যাথির নাম উচ্চারণ না হলেও ওইটা কিন্তু দেখতে পাওয়া যায়। এখন বুঝবার বিষয় হচ্ছে যে টেলিপ্যাথিটা কি আসলে। হ্যাঁ, তো এই যে আমি যেমন আমার এই যে বাণীটাতে, আমার এই স্ক্রিপ্টটাতে আমি বলছি যে কোরআনে আসলে যখন কোরআন নাজিল হয় কিংবা হচ্ছে আমাদের গ্রন্থগুলো যে নাজিল হয়, এই নাজিলটা হয় কিভাবে? হ্যাঁ, তো মানুষ তো দেখে যে তারা এক অবস্থায় আছে, হ্যাঁ, কিন্তু তারপরও যে তা মানে একটা মানুষ কিংবা নবীজি কিংবা হচ্ছে তারা বসে আছে, কিন্তু কিভাবে তার ভিতরে ইনফরমেশন গুলো আসলে যেগুলো হচ্ছে সাধারণ মানুষের নলেজে ছিল না। ব্যাপারটা কিন্তু এরকম একটু বোঝার ব্যাপার। হ্যাঁ, যেমন আমি বসে আছি আপনার সামনে, এবং আপনার যে ভেতরের কাহিনী, তারপর আপনার যে ভেতরে যে ধরুন যে আপনি একটা কোনো প্রবলেম নিয়ে আসছেন আমার কাছে, এই প্রবলেমটা আমি শোনার পর এই প্রবলেমটার হচ্ছে সলিউশন সুরাহা আমি আমার মনে উদ্ভব হচ্ছে, আমার ব্রেনে উদ্ভব হচ্ছে কোথায় থেকে এসে নলেজ? আমি তো কোথাও সফর করে আসলাম না, কোথাও কিছু করলাম না, নলেজটা আসলো কিভাবে? হ্যাঁ, তো এই যে এটা কিন্তু আজকে আমাদের ভাষাতে টেলিপ্যাথি বলতেছে, কিংবা অতীন্দ্রিয় দূরানুভূতির ব্যাপারটা, ভবিষ্যতের ব্যাপারটা আমরা বলতে পারতেছি। তো এটা বাংলাতে এটা না বলে টেলিপ্যাথি বলতেছি কিংবা হচ্ছে এরকম কিছু একটা স্মার্ট, যে এটা এই সাবজেক্টটাকে স্মার্ট করার চেষ্টা করি। আর খুব আকর্ষণীয় বটেও কিন্তু টেলিপ্যাথি ব্যাপারটা, কিন্তু বৈজ্ঞানিকভাবে এ পর্যন্ত টেলিপ্যাথির ব্যাপারটা নিয়ে এখনো সঠিকভাবে ধারণা দেয়নি মানুষদেরকে, যে টেলিপ্যাথি বিষয়টা আসলে সত্য বলে দাবি করেনি এখনো বিজ্ঞান। কিন্তু তারা আবার কোরআন বাইবেল এগুলোকে মানে, কিন্তু কোরআন বাইবেল একবার চিন্তা করে দেখুন যে কিভাবে আসছে। ওরা আসলে সায়েন্সের পুরা পার্টটাই আসলে হচ্ছে ধর্ম কিংবা হচ্ছে অদৃশ্যের যে ব্যাপারটাকে এটা বিশ্বাস করে না, ঠিক অর্ধেকটা করে, অর্ধেক যেমন হচ্ছে আমাদের ধর্মের মানুষরাও, আমাদের মাযহাবের মানুষরাও হচ্ছে অর্ধেক মানুষ সঠিকভাবে বিশ্বাস করে, সঠিকভাবে আবার অর্ধেক মানুষ বিশ্বাস করে না। ঠিক তেমনই বিজ্ঞানেও কিন্তু অনেক বিজ্ঞানী, অনেক মতাদর্শন আছে। তো এখানে কি হয় যে আমরা সাধারণত যে জিনিসটা করি যে একত্রিত হলে বিজ্ঞান একত্রিত সম্মতি দিলে ওটাকে আমরা হচ্ছে বলি যে বিজ্ঞান ভিত্তিক প্রমাণিত। কিন্তু বিষয় হচ্ছে যে আজ থেকে নিউটন তার আগের বিজ্ঞানীরা যেই ফিজিক্স আমাদেরকে দিয়ে গেছে, এই সামনে কামিং সুন আরেকটা ফিজিক্স আসতেছে, সেটা হচ্ছে কোয়ান্টাম ফিজিক্স। তো এই কোয়ান্টাম ফিজিক্স যখন আসবে তখন হচ্ছে আগের ফিজিক্স একেবারে হচ্ছে মিথ্যা হয়ে যাবে, এটাই স্বাভাবিক। বিজ্ঞান কিন্তু স্থিতিশীল নয়। হ্যাঁ, বিজ্ঞান কিন্তু পরিবর্তিত। আজকের পিসি দেখেন, আমাদের কম্পিউটার, আগের যে কম্পিউটার আর আজকের কম্পিউটারের মধ্যে আকাশ জমিন পার্থক্য। আমাদের মোবাইল আকাশ জমিন পার্থক্য। তারা যদি তাদের উদ্ভবটা ওই পর্যন্তই যদি শেষ আবিষ্কৃত হতো তাহলে কিন্তু এই পরিবর্তনটা আসতো না। তার মানে তারা একটা বড়, ধরুন যে একটা পুরা মহাদেশ, কিন্তু ওই মহাদেশটা তারা দেখেনি, তারা অল্প 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 করে দেখতেছে। হ্যাঁ, ঠিক তেমনই এই যে পুরাটা না দেখা পর্যন্ত বাস্তবায়ন করবে না। কিন্তু আমাদের কোরআন, আমাদের হচ্ছে দর্শন, আমাদের হচ্ছে ধর্ম বলে যে এগুলো বহুত আগেই ছিল। যেমন অতীন্দ্রিয় ক্ষমতার মধ্যে হচ্ছে দূরানুভূতির যেই শক্তিটা, এটা কিন্তু আগের নবী রাসূল পাইগাম্বারদের মধ্যে ছিল। এগুলো হচ্ছে আমরা বাস্তবে আমরা পরীক্ষিত, এবং হচ্ছে বর্তমানে ইতিহাসের কথা বাদ দিই, ইতিহাসের কথা তো ইতিহাসই, কিন্তু বর্তমানেও যারা পীর পাইগাম্বার এবং ওলি, কামেল ওলি আছেন,
তাদের সামনে গেলে কিন্তু ইস্পার উস্পার সবকিছু ধরা পড়ে যায়, তারা সবকিছু বলতে পারে। আমরা মনে করি যেমন এটা কিন্তু ধরুন যে ভবিষ্যৎ বলা, অদৃশ্য কিছু বলা কিংবা দর্শন করে সেটা বলা, এটা কিন্তু দুই রকম ভাবে করা যায়। পৃথিবীতে দুই রকম করে করা যায়, একটা হচ্ছে মাধ্যম, আরেকটা হচ্ছে মাধ্যম কিন্তু অদৃশ্য মাধ্যম, ওটাও কিন্তু দুটাই কিন্তু মাধ্যম। হ্যাঁ, বুঝায় বলি একটু, দুটাই মাধ্যম। এই দুইটা সিস্টেমের মাধ্যমেই হচ্ছে অদৃশ্য কিংবা দূরানুভূতি, অতীন্দ্রিয়। এই যে এখানে কিন্তু বুঝার ব্যাপার আছে, অতীন্দ্রিয় দূরানুভূতি মানে যেটা হচ্ছে আমাদের ইন্দ্রিয়ের মধ্যে নয়, আমাদের মধ্যে নাই। অতীন্দ্রিয় মানে অতি ইন্দ্রিয়, আমরা যেটা আছে ইন্দ্রিয়, সেটার হচ্ছে অদৃশ্য অতি ইন্দ্রিয়র দ্বারা আমরা হচ্ছে দূরানুভূতিকে অনুভব করতে পারি কিংবা জানতে পারি। তো এইটার মাধ্যম কিন্তু দুরকম আছে, দুরকম করে করা যায়, দুটাই মাধ্যম কিন্তু কোনো একটা মাধ্যম দ্বারা। যেমন প্রথমটা আমি বলি, সেটা হচ্ছে জিন, পরি কিংবা এরকম টাইপের অদৃশ্য কোনো মাধ্যম দ্বারা সেই ইনফরমেশনটা জেনে তারপরে হচ্ছে একটা মানুষকে বলা কিংবা সংকেতটা বলা কিংবা পাঠানো, এরকমটা। হ্যাঁ, আর আরেকটা পথ আছে, সেটা হচ্ছে সৃষ্টিকর্তার দরুন, সেই মহান প্রকৃতির দরুন। প্রকৃতি কিন্তু সব কিছুই জানেন, এটা কিন্তু আপনাকে মনে রাখতে হবে। হ্যাঁ, প্রকৃতি নিজেই কিন্তু একটা মেমোরি। এই যে অনেক ধরনের পাথর, আমি যখন শিষ্যদেরকে, আমার ভক্তদেরকে নিয়ে যখন হাঁটা চলাফেরা করি, তখন অনেক ধরনের পাথর আমি উঠায় দেখি, হাত দিয়ে নাড়ি। তো অনেকজন জিজ্ঞেস করে যে গুরুদেব এরকম কেন করতেছেন কিংবা পাথরটা কিসের? কিন্তু পাথরটা ব্যাপারটা হচ্ছে, ওরা আমার শিষ্যরা কিংবা সাধারণ মানুষরা সেটা না বুঝতে পারলেও আমি কিন্তু বোঝার চেষ্টা করি। ওই পাথরের মধ্যে আমি হচ্ছে মেমোরি, ওই জায়গার পরিবেশ কেমন ছিল আজ থেকে 50 বছর 100 বছর আগে, ওই পাথরের মধ্যে আমি ওই জিনিসটা বুঝতে পারি, দেখতে পারি। হ্যাঁ, তো এগুলো হচ্ছে সাধনার একটা স্টেজ এবং জ্ঞানের ব্যাপার থাকে। তো এগুলো নিয়ে পরে আলোচনা করবো। আমরা টেলিপ্যাথিতে ছিলাম, টেলিপ্যাথিতে চলে আসি। হ্যাঁ, তো এই যে মাধ্যম একটা সৃষ্টিগত প্রকৃতি, আল্লাহ তাআলার মাধ্যমে একটা, আর একটা হচ্ছে জিন কিংবা এরকম একটা অদৃশ্য সাবজেক্টের কাছ থেকে জানা। হ্যাঁ, তো এই গেল হচ্ছে টেলিপ্যাথির ব্যাপারগুলা। হ্যাঁ, কিন্তু যেটা হচ্ছে নিজের ভিতর থেকে আল্লাহ তাআলার সাথে যোগ থেকে যে মাধ্যমটা, এটা হচ্ছে সব থেকে হচ্ছে বেস্ট। তো এটার হচ্ছে কিভাবে করা যায়, এটা আমি তো বলছি যে এই ভিডিওর পরে আরো সামনে ভিডিও আসতেছে, যে ভিডিওগুলোতে আমরা হচ্ছে টেলিপ্যাথি শক্তি কিভাবে অর্জন করা যায় এবং টেলিপ্যাথি আসলে কিভাবে করব, কিভাবে বুঝবো যে আমাদের টেলিপ্যাথির শক্তিটা অ্যাক্টিভ হতে যাচ্ছে কিংবা হচ্ছে, কিভাবে বুঝবো, এই জিনিসগুলো নিয়ে আরেকটা ভিডিও থাকবে অবশ্যই। এজন্য আমাদের চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন যারা এখনো সাবস্ক্রাইব করেননি, আর যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে আমার পক্ষ থেকে ধন্যবাদ এবং অনেক ভালোবাসা। তো যাই হোক, আরেকটু বলি যে টেলিপ্যাথির ব্যাপারটা, টেলিপ্যাথি এর ভিতরে অর্জন করার একটাই মাত্র পথ আছে, সেটা হচ্ছে আমাদের শান্ত হতে হবে, শিথিলায়ন হতে হবে আমাদের মনকে। যেহেতু মনের গ্যাজেট দিয়ে শক্তি অর্জন করা, মনের ব্যাপার এটা, মনের জগৎকে সক্রিয় করা, সেহেতু মনকে স্থিতিশীল আনতে হবে। আমি যদিও বা এই ভিডিওতে আমি বলতে চাচ্ছি না, তারপরও অল্প করে বলি আপনাদেরকে, যদি এই অতি ইন্দ্রিয় দূরানুভূতির ক্ষমতাকে আপনি জাগ্রত করতে চান আপনার ভেতরে, তাহলে আপনাকে মৌন হতে হবে, মৌন। কথা কম বলতে হবে, ভাবতে হবে কম, এবং হচ্ছে সব সময় দমে দমে নিজ ধর্মের জপ করতে থাকতে হবে, যেটা আপনার কাছে ভালো লাগে, যেটা হচ্ছে শক্তিশালী মনে হয়। এইভাবে কিছুদিন করে দেখবেন আপনি যারা প্রথম দিকে একটু ধ্যান করতেছেন, যারা ধ্যান প্র্যাকটিস করতেছেন, তারাই দেখবেন আপনি যখন চুপ হয়ে বসেন তখন অনেক দূরের সাউন্ড আপনার কানে এসে ঢুকে না? কেন ঢুকে বলুন তো? সেখানে কি হয়, আপনার কানের আশেপাশের ক্ষমতা, শোনার ক্ষমতাকে আপনি বন্ধ করে দিয়েছেন, আপনি শুনতেছেন না। তখনই কিন্তু আপনি দূরের সেই সাউন্ডটা আপনি কিন্তু শুনতে পাচ্ছেন ক্লিয়ারলি। ঠিক তেমনি মনের
অবচেতন অবস্থায় অতিরিক্ত ক্রিয়াকে যদি আপনি বন্ধ করতে পারেন, তাহলে আপনার ভেতরে কিন্তু অতি ইন্দ্রিয়র যে ক্ষমতাটা আছে, এবং দূর থেকে যে আপনার সাউন্ড, দূর থেকে যে বার্তা, দূর থেকে যে কাহিনী হচ্ছে, সেটা আপনার মন ক্যাচ করার ক্ষমতা তৈরি করে ফেলবে অলরেডি। হালকা করে বললাম আজকের ভিডিওতে, আর বলবো না। এরপরে হচ্ছে ভিডিওর জন্য আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন, এবং এই চ্যানেলটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বন্ধু বান্ধব এবং আত্মীয় স্বজনদেরকে বলবেন, এবং ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন, যেন হচ্ছে আমাদের চ্যানেলটা বেশি বেশি ভাইরাল এবং শেয়ার হয়। এই জন্য হচ্ছে আমার অন্তত এই ভিডিও, এই যে এত কষ্ট করে ভিডিও আপনাদেরকে দিয়ে, এটার হচ্ছে যেন আমি সার্থকতা পাই আমার ভিতরে। তো যাই হোক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনাদের জন্য দোয়া থাকলো, আমাদের জন্য দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ।